এই সন্তানের খাওয়া দাওয়া, নিজের খাওয়া দাওয়া হালাল হতে হবে। হারামে আরাম নেই, পাপে শান্তি নেই। হারামে আরাম নেই, পাপে শান্তি নেই। স্লোগানটা আমি সব জায়গায় বলি। আজ আমরা হারাম করি আরামের জন্যে, আমরা পাপ করি শান্তির জন্যে। আরামের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শান্তির মালিক কে? আপনি হারাম করবেন, আপনার আল্লাহকে আরাম দেবে, আরামে রাখবে? আপনি পাপ করবেন, আল্লাহকে শান্তি রাখবেন? কখন না। এই ছেলে মেয়েকে হালাল খাওয়াবেন। কুল্লু লাহমিন নাবাত মিন হারাম আও মিন সুহতিন ফাহুয়া আওলা বিন-নার। যেই গোশতটা, কোন বর্ণনা আছে দাম, রক্তটা হারাম দিয়ে লালিত পালিত হয়, তার উত্তম ঠিকানা কোথায়? জান্নাতে, জাহান্নাম। তো যেই সন্তানটাকে হারাম খাওয়াচ্ছেন, নিজে আপনি হারাম খেয়েছেন, স্ত্রী হারাম খেয়েছে, নিজেরা মিলন করেছেন, এর মাধ্যমে আপনার ডিম্ব বীর্য হয়েছে, এর মাধ্যমে সন্তান কোথেকে ভালো আসবে? যদি জমিনটা ভালো না হয়, বীজটা ভালো না হয়, তাহলে ওখানে কোনো ভালো ফসল আশা করা যায় না। এই জন্য বন্ধুরা, আমাদের এখানে খুবই জরুরি যে সন্তানকে হালাল রুজি ভক্ষণ করানো। হালাল খুবই জরুরি, কারণ হালালের আর একটা পাওয়ার আছে, পাওয়ার আছে। মুসলিমদের শক্তি, মুসলিমদের জয় বিজয় দেখে কাফের মুশরিকরা দেখেছে কি ব্যাপার, এদের এত তেজ কেন, এত তেজ কেন, এদের জয় হয় কেন? দুটো জিনিস পেয়েছে, একটা হালাল রুজি, আর একটা দেখেছে তারা কমান্ড মানে, যদি বলে সামনে সামনে, মরে গেলে মেরে গেছি, কোনো দেখা দেখিনি। আমাদের ঐক্য ধ্বংস করেছে মুসলিমরা, আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে। আজকাল ইসলামী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এই নাম সেই নাম, অমুক তমুক, দুনিয়ার মিজে ভিড় ফুরে দেখা যায় শুধু ঢুকানো রয়েছে। নাউজুবিল্লাহ। হালাল আজকে আমাদের নেই। একজন সতী নারী, সৎ সন্তানরা বাবাকে বলে, স্ত্রী স্বামীকে বলে, বেড়ে যাচ্ছে আমার জন্যে, আমাদের কুঠার পেটের জ্বালা আমরা সহ্য করে নেবো, একবার না খেয়ে তিনবার না খেয়ে একবার খাবো, সমস্যা নেই, বাট আগুনের জ্বালা আমরা সহ্য করতে পারিব না, হারামের দিকে পা বাড়াবে না। বা যে সতী নারী না হয়, এই সব কিছু বুঝে না, কি বুঝে? যে দিক থেকে হোক সেদিক থেকে নিয়ে আসো, শুধু হারাম, খুদ ঘুষ, অন্যায় ব্যবসা। দেখেন না, হারাম দেখতে কি কোথাও দেখতে যাবো না? বাংলাদেশের মাটিতে হারাম কিভাবে আসে যায়, এটা তো বাংলাদেশের মাটিতে এখানে কানাই কানাই ভরে গেছে, পেপার পত্রিকা সোশ্যাল সব জায়গায় ছড়িয়ে গেছে। আমার মনে হয় আবাল বৃদ্ধ বনিতা, ধনী গরিব শিক্ষক সবাই জানে এই দেশটার অবস্থা কি। দুর্নীতির শীর্ষে এরা। হারাম খেয়ে আপনি আরাম করতে চাচ্ছেন? যেই সন্তানকে হারাম খাইয়েছেন, ও আপনার জীবনের আরাম হারাম করিয়ে দিবে। যে সন্তানকে আপনি পাপ করিয়েছেন, সে আপনার জীবনের শান্তিকে দূর করে দেবেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আপনাকে আপনার জীবনটা পুরোটাই কি করে ফেলবে? ধ্বংস করে ফেলবে। জীবনটাকে আপনার অশান্তির দাবানে দিবে, আপনার ছেড়ে দিয়ে আপনাকে, যাকে এত আরামকে লালন পালন নাদুস নদুস করে মানুষ করছেন, সে আপনার বিপক্ষে, আপনার জীবনের শান্তি নষ্ট করবে, বিদেশ চলে যাবে, ফোন নিবে না। একজন বোন কাঁদতেছে আর আমাকে বলছে, শেখ দোয়া করেন। কি দোয়া করবো? কয় একটাই পোলা বিদেশ চলে গেছে, 8-10 বছর আমার সাথে যোগাযোগ করে না, ফোন দিলে ফোনও ধরে না। চিন্তা করছেন? আমি তখন বললাম, এক কাজ করেন, আল্লাহর কাছে কাঁদেন রমজান মাস, আর বলেন, ওকে বলেন যে বাবা, তোমাকে আমি একবার মক্কার ঘরের পাশে দেখতে চাই, তুমি বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসো, আমিও যাচ্ছি। আল্লাহ রহমতে বাচ্চা রাজি হয়েছে, রাজি হয়েছে। সেই টিকিটের একটু ঝামেলা, সেটাও একটু ব্যবস্থা করা হলো, দেখা হলো, 1 দিন আর 2 দিন ছিল। এরপরে যাক, তারপরে বললো চলে গেল বাচ্চা। কাঁদতেই থাকলাম, কাঁদতে কাঁদতে আসলাম, কাঁদতে কাঁদতে গেলাম, এখনো কান্নার মধ্যে। ওই ফোন টোন ধরে না। ওই যে বৌমা একটা পাইছে, অন্য একটা বেটি পাইছে না, হে তো ক্লোজ করে দিই সবকিছু। আজকাল খুব দুঃখ লাগে, একটা প্রতিষ্ঠানে গেলে যে জিজ্ঞেস করেন তোমার দাদার নাম কি, দাদির নাম কি, বলতে পারে না বাচ্চারা, বাট সবাই নানা এবং নানুর নাম কি। ওই যে বৌমা, ওই যে বউ, ও বাপের বাড়ির সব চেনে, কিন্তু চাচা চাচি চেনে না, চাচা চেনে না, ফুপি চেনে না, যে ব্লাডের দাদারে চেনে না, দাদিরে চেনে না। এটা হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, তো যারা আত্মীয়তার সম্পর্ক কাট আপ করে দেয়, তাদের জন্য জান্নাত হারাম না? লা ইয়াদখুলু জান্নাতা কাতিউর রাহিম। তা আমরা তো সেই জায়গায় আছি। তাই জন্যে হালালের ব্যাপারটা বলবো ঘন অক্ষরে। আপনি যখন খাবেন, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান আসার আগে হালাল খাবেন। সন্তান যখন পেটে মার পেট থেকে খাচ্ছে, সেখানে সে হালাল খায়। জন্মগ্রহণ করার পরে যে দুধ খাবে, বুকের দুধ, এই বুকের দুধ যেন হালাল খাওয়া থেকে আসে। এইভাবেই আপনি যতটুক পারেন, শাক ভাত খাওয়ান না। আপনি মনে করছেন যে মাছ ভাত খাওয়ালে আর ঘি খাওয়ালে খুব ব্রিলিয়ান্ট হবে, ডাক্তার হবে, না, এটা ভাববেন না। এটা মেড বাই আল্লাহ। এই হার্ড ডিস্কটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন।
আরে ডাল ভাত যদি খাই, আমরা দেখেছি আমার গ্রামগঞ্জের ছেলে মেয়ে, আমরা দেখেছি একেবারে গরিবের বাচ্চা, একেবারে শাক ভাত খাওয়া, অনেক মেধাবী, অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আপনি ভাবছেন ডাল বা ঘি খাওয়ালে খুব তেজবি হবে, ডাক্তার হবে না, কে বলছে আপনাকে? হালাল খাওয়ান, হালালের পাওয়ারই ভিন্ন। এই হালাল যখন খাওয়াবেন, এই সন্তান আপনার জন্যে, এই সন্তান আপনার কথা ভাববে, আপনার বুড়োকালে আপনাকে মাসে রাখবে, চাকরি বাদ দেবে। আমি জানি বাবা মা বুড়ো হয়ে গেছে, চাকরি বাদ দিয়ে 10 লাখ টাকা মাসে বেতন পায়, 20 লাখ টাকা পায়, বাদ দিয়ে দেশে চলে আসছে, চাকরি সব বাদ দিয়ে, কারণ বাবা মার এখন আমাকেই করতে হবে। না, এরকম ঘটনা আছে, আবার আছে কি খবরও নাই। তো এই জন্য আমি বলবো 2 নম্বর যে পয়েন্টটা, হালাল খাবেন বাচ্চাকে, কোনোভাবেই প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই হারাম খাবেন না।